সপ্তম শ্রেণী তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে বিজ্ঞান বিষয়ে মানে তোমাদের পরিবেশ বইটাকে দুটো ভাগে ভাগ করেছে, একটা ভৌত বিজ্ঞান, একটা জীবন বিজ্ঞান। তো ভৌত বিজ্ঞানে বা বিজ্ঞানেতে বা পরিবেশ বিজ্ঞানেতে একটা ইম্পর্টেন্ট অধ্যায় হচ্ছে আলো। তো এই আলো থেকে আমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে, ঠিক আছে, আমরা সেইগুলো কিন্তু আজকে আমাদের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এরকম একটা ভিডিওতে পুরো সমস্ত আলোর প্রশ্নগুলো দেওয়া, ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেওয়া সম্ভব নয়। তো আমরা দুখানা ভিডিও করবো, এই একটা ভিডিও আর একটা ভিডিও দেবো, ওকে। তো চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশ থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। প্রথম হচ্ছে আলো। আলো কি? ওকে, তো আলো কি? আলো হলো এক ধরনের শক্তি যা কোনো বস্তুকে প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়লে বস্তুটিকে আমরা দেখতে পাই। 2 নম্বর হচ্ছে আলোর উৎস কাকে বলে? যে বস্তু আলো বিকিরণ করে তাকে আলোক প্রভাব বা আলোক উৎস বলে। সূর্য ও নক্ষত্রগুলো হলো আলোর স্বাভাবিক উৎস। এরপর 3 নম্বর দেখো, আলোক উৎস কয় প্রকার ও কী কী? আলোক উৎস 2 প্রকার, একটা সপ্রভ উৎস, একটা নিষ্প্রভ উৎস। সপ্রভ উৎস কাকে বলে? যেসব বস্তু নিজেরাই আলো বিকিরণ করে তাদের সপ্রভ উৎস বলে। যেমন সূর্য, নক্ষত্র, জ্বলন্ত বাতি, এগুলো হচ্ছে সমস্ত কিছু সপ্রভ উৎস। এরপর হচ্ছে নিষ্প্রভ উৎস কাকে বলে? যেসব বস্তু নিজে আলো বিকিরণ করতে পারে না এবং যারা সপ্রভ উৎসের আলোয় দৃশ্যমান হয় তাদের নিষ্প্রভ উৎস বলে। যেমন চাঁদ, যেমন গ্রহ, উপগ্রহ, চেয়ার, টেবিল, বাড়িঘর, গাছপালা, এগুলো সব কিছুই নিষ্প্রভ উৎস। এরপরে দেখো, মহাকাশকে অন্ধকার বলে মনে হয় কেন? মহাকাশে বস্তুকণার অস্তিত্ব প্রায় না থাকায় আলো প্রতিফলিত হতে পারে না, তাই মহাকাশকে অন্ধকার বলে মনে হয়। 7 নম্বর, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? প্রায় 15 কোটি কিলোমিটার। 8 নম্বর, সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছতে কত সময় লাগে? মাত্র 8.3 মিনিট। এবার দেখো, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত? 3 সেকেন্ডে 3 গুণিত 10⁸ মিটার। 10 দেখো, আলোক মাধ্যম কাকে বলে? আলোক মাধ্যম কয় প্রকার ও কী কী? দেখো, যে স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে আলো চলাচল করতে পারে তাকে আলোক মাধ্যম বলে, যেমন বায়ু, জল, কাঁচ ইত্যাদি। এবার আলোক মাধ্যম হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে সমসত্ব মাধ্যম, একটা হচ্ছে অসমসত্ব মাধ্যম। সমসত্ব মাধ্যম কাকে বলে আর অসমসত্ব মাধ্যম কাকে বলে? সমসত্ব মাধ্যম কি? যে মাধ্যমের মধ্য দিয়ে আলো সব দিকে সমান বেগে চলে তাকে সমসত্ব মাধ্যম বলে, যেমন কাঁচ, জল, বায়ু। আর অসমসত্ব মাধ্যম কি? যে মাধ্যমের মধ্য দিয়ে আলো সব দিকে সমান বেগে চলতে পারে না তাকে অসমসত্ব মাধ্যম বলে, যেমন অভ্র, কোয়ার্টজ ইত্যাদি। ঈষৎ স্বচ্ছ মাধ্যম কাকে বলে? যে মাধ্যমের মধ্য দিয়ে আলো আংশিকভাবে চলতে পারে তাকে ঈষৎ স্বচ্ছ মাধ্যম বলে, যেমন রঙিন কাঁচ বা ঘষা কাঁচ, তৈলাক্ত কাগজ ইত্যাদি। এবার হচ্ছে আলোক রশ্মি কাকে বলে? আলোক রশ্মি কাকে বলে? আলোক উৎস থেকে নির্গত আলো যে সরলরেখা ধরে আলোক মাধ্যমের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যায় সেই পথকে আলোক রশ্মি বলে। একটি সরলরেখার উপর তীরচিহ্নের সাহায্যে আলোক রশ্মির অভিমুখ নির্দেশ করা হয়। যেমন ধরো এইরকম করে তীরচিহ্নগুলো থাকবে, ওকে, এরকম তীরচিহ্ন থাকবে, যেমন এইরকম থাকতে পারে, ওকে। আবার যেমন ধরো এইরকম থাকতে পারে, ওকে। এরপরে নেক্সট হচ্ছে ছায়া কাকে বলে? ছায়া কয় প্রকার ও কী কী? ছায়া হচ্ছে আলোক উৎসের সামনে কোনো অস্বচ্ছ বস্তু রাখলে বস্তুটির পেছনে যে অন্ধকারাচ্ছন্ন স্থান সৃষ্টি হয়ে থাকে বস্তুর ছায়া বলে। এবার ছায়া হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে প্রচ্ছায়া, একটা উপচ্ছায়া। এবার দেখো 15 নম্বর, দেখো প্রচ্ছায়া ও উপচ্ছায়া কাকে বলে? আলোক উৎস বিন্দু আকৃতির না হয়ে যদি বড় আকারের হয় তবে অস্বচ্ছ বস্তুর পিছনে যে ছায়া পড়ে তার মাঝখানে একটি গাঢ় অন্ধকারাচ্ছন্ন স্থান থাকে, একে প্রচ্ছায়া বলে। আবার উপচ্ছায়া কি? ওই প্রচ্ছায়ার চারপাশে অপেক্ষাকৃত কম অন্ধকারাচ্ছন্ন স্থান থাকে, এই অঞ্চলটিকে উপচ্ছায়া বলে। প্রচ্ছায়া অঞ্চলের কোনো অংশ থেকেই আলো উৎসকে দেখা যায় না, কিন্তু উপচ্ছায়া অঞ্চল থেকে আলো উৎসের কিছু অংশ দেখা যায়। এবার দেখো 16 নম্বর, দেখো অনেক উঁচু দিয়ে পাখি উড়ে গেলে তার ছায়া মাটিতে পড়ে না কেন? তাহলে অনেক উঁচু দিয়ে পাখি উড়ে গেলে তার ছায়া মাটিতে পড়ে না কেন? কারণ পাখি যখন অনেক উঁচু দিয়ে উড়ে যায় তখন পাখি ও ভূপৃষ্ঠের মাঝের দূরত্ব বেড়ে যায়। এই অবস্থায় পাখির প্রচ্ছায়া ক্রমশ সরু হয়ে ভূপৃষ্ঠের অনেক উপরে একটি বিন্দুতে পরিণত হয়। ফলে অনেক উঁচু দিয়ে পাখি উড়ে যাওয়ার সময় পাখির ছায়া মাটিতে পড়ে না।
এবার হচ্ছে দেখো সিনেমার পর্দা সাদা ও অমসৃণ হয় কেন? দেখো সিনেমার পর্দা সাদা এবং অমসৃণ কেন? কারণ সিনেমার পর্দা সাদা করা হয় কারণ পর্দা সাদা আপতিত আলোকে শোষণ করে না। তাহলে সাদা পর্দা কী হয়? আপতিত আলোকে শোষণ করে না। ফলে সাদা পর্দা থেকে সব রঙের আলোর সমানভাবে প্রতিফলিত হয়। তাই পর্দার উপর ছবির উজ্জ্বলতা বজায় থাকে। এরপরে সিনেমার পর্দা অমসৃণ করা হয় কারণ অমসৃণ পর্দা থেকে আলো বিক্ষিপ্ত প্রতিফলন হয় এবং প্রতিফলিত রশ্মিগুলি চারিদিকে ছড়িয়ে পড়ে। ফলে সিনেমা হলের যে কোনো জায়গা থেকে প্রতিটি দর্শক পর্দায় ছবিকে সমানভাবে দেখতে পায়। এরপরে আলোর প্রতিফলন বা রিফ্লেকশন অফ লাইট কাকে বলে? প্রতিফলন কয় প্রকার ও কী কী? দেখো আলোক রশ্মি সরলরেখায় যায়। সমসত্ব স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার সময় আলোক রশ্মি সরলরেখায় যায়, কিন্তু আলোক যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন দ্বিতীয় মাধ্যমের চকচকে তলে বাধা পেলে আলোক রশ্মির কিছু অংশ প্রথম মাধ্যমেই ফিরে আসে। এই ঘটনাকে আলোর প্রতিফলন বলে। আলোর প্রতিফলন দুই প্রকার, একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন, একটা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। আমরা কিন্তু এই প্রশ্নগুলো পার্ট 1-এ দিলাম। তো এইগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা এইরকম পরপর আরও আলো বা অন্যান্য সাবজেক্ট বা আরও ভৌত বিজ্ঞানের বা জীবন বিজ্ঞানের পরপর প্রশ্ন পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশ থেকে বেল আইকনটি প্রেস করে রাখো।